গতকাল আমরা দেখেছিলাম কিভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আজকে আমরা দেখবো কিভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হয়। পাশাপাশি সময় সাপেক্ষে আমরা পিন্টারেস্টে প্রিন্ট ক্রিয়েট করাটাও দেখবো। যদি প্রিন্ট ক্রিয়েট করতে নাও পারি তাহলে কাস্টমাইজেশনটা আজকে আমরা শেষ করব। তো জব্বার ভাই, আপনার স্ক্রিনটা শেয়ার দেন। PC share. গতকাল আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট পর্যন্ত ছিলাম। আমরা এই যে এই পর্যন্ত ছিলাম। আমরা এখান থেকে এখন বাকি অংশটুকু আস্তে আস্তে কমপ্লিট করব। আমরা দেখেছি কিভাবে প্রত্যেকটা পিনের ভিতরে ব্যাকলিংক থাকে, সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখেছি। আমরা কিভাবে ক্রিয়েট করব সেই ব্যাকলিংক গুলো, সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। তো তার আগে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রোফাইলটাকে কাস্টমাইজ করে নেব। তার জন্য এই যে বামে আমাদের প্রোফাইল যে আইকন আছে, এই আইকনের উপর ক্লিক করব। এই যে আব্দুল জব্বার ভাইয়ের অ্যাকাউন্ট, ওনার অ্যাকাউন্ট নেম হচ্ছে আব্দুল জব্বার, যার কারণে ওনার প্রথম অক্ষরটা দেখাচ্ছে এ। আমরা এই যে এর উপর যদি ক্লিক করি তাহলে আমরা জব্বার ভাইয়ের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো। এরকম অপশন আসবে। এরপর আমরা এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করব। ভিউ প্রোফাইলে ক্লিক করলে এখানে আব্দুল জব্বার ভাইয়ের অ্যাকাউন্টে আমরা প্রবেশ করতে পারবো। এখান থেকে আমরা পর্যায়ক্রমে আমাদের এই অ্যাকাউন্টটা কাস্টমাইজ করে নেব এবং সর্বশেষ আমরা এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। গতকাল আমরা দেখিয়েছিলাম যে একটি পিন আমরা সেভ করে কিভাবে সেভ করা যায়। এই যে এখানে সেভ করা একটি পিন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে অ্যাকাউন্টটা কাস্টমাইজ করে নিই। প্রথমে আমরা এখানে একটা প্রোফাইল পিকচার দেব। প্রোফাইল পিকচারটা আমরা জব্বর ভাইয়ের ল্যাপটপে কি কোনো পিকচার আছে আপনার? তবে আছে একটা দিতে পারবো। কোন জায়গায় আছে পিকচারে? এই জায়গায় আছে অনেকগুলো। কোন জায়গায় আছে একটা পিকচার দেন, আপনার যেখানে আছে সেখান থেকে নিয়ে আসেন। আছে। দেখি না পিকচার। পিকচার তো এখানে আছে। এখানে পিকচার ছিল শুরু করতে হবে। আচ্ছা, আমরা অন্য যে কোনো একটা পিকচার দিয়ে নিই। পরে এডিট করা যাবে তাই না? হ্যাঁ, পরে এডিট করা যাবে, আপনি এডিট করে নিন। আপনার
ল্যাপটপে কোনো পিকচারই নাই। আছে তো, কিন্তু এখন তো শুরু করতেছে না। ডাউনলোডে দেখি, ডাউনলোডে একটা পিকচার তো অনেকগুলো আছে, শুরু করতেছে না, যে একটা বুঝতেছে না। আচ্ছা, আমরা এখান থেকে যে কোনো একটা পিকচার দিলাম, আপনারা এই যে এই পিকচারটা আপাতত আমরা দিলাম। এডিট প্রোফাইলে আসার পরে আমরা এই যে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব, চুজ ফটোতে যাব। এখন আমরা দেখি এগুলোর নাই। এটা কি আপনার ছবি? দিয়ে আচ্ছা, আসছে। তাহলে আমরা পিকচারটা দিলাম। আপনারা কি স্ক্রিন, পুরো স্ক্রিন দেখতে পাচ্ছেন? দিয়ে দেখতে পাচ্ছি। তবে আমার এই যে এই জায়গায় বার গুলা, এই যে বার গুলা এসে গেছে, বুঝলেন? নিচে এখন না দেন, তা ওটা নিচে এখন না হয়নি। পুরোপুরি দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, পুরোপুরি একটু বস, আমার দেন একটু। হ্যাঁ, আমার রিমোটটা একটু দেন, আমি এটা নিচে নামা দিয়ে দিই। হ্যাঁ, নিচে নামান। হ্যাঁ দেন, এখন ঠিক আছে, দেন। এখন দেখা যাচ্ছে পুরোটা। আচ্ছা, এরপরে আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করলাম। এরপরে আপনার নাম তো ঠিকই আছে। এখানে অ্যাবাউট অ্যাবাউট সেকশনে আপনার ডেসক্রিপশন লিখতে হবে। আমরা যেমন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ডেসক্রিপশন লিখেছিলাম, ঠিক জি তেমনি ভাবে এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। এটা আপনারা চ্যাট জিপিটির সাহায্যে লিখে নেবেন। জি প্রোনাউন্স, অ্যাড ইওর প্রোনাউন্স, এটা হচ্ছে আপনাকে হি, হিম বা শি, শিম কি হিসেবে রাখবে সেটা আর কি সম্বোধন করবে। তো যেহেতু মেল অ্যাকাউন্ট, এই জন্য আমরা হি, হিম দিলাম। এরপরে হচ্ছে ওয়েবসাইট লিংক, আপনাদের ওয়েবসাইট লিংকটা এখানে দিয়ে দিবেন। যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে এই ঘরটা ফাঁকা থাকবে। ইউজার নেম আছে MA Jobber 274, এটা জিমেইল থেকেই নিয়ে নিয়েছে। তো এটা আমরা সেভ করে দেব। এরপরে এটার সেটিং খুব বেশি কঠিন না, এবং খুব বেশি সেটিংস করতেও হয় না। পিন্টারেস্টের এই সেটিংস খুবই কম। চাইলে এখান থেকে আমরা এই যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে আমরা যে ইনফরমেশন গুলো দিয়ে ক্রিয়েট করেছি, পাসওয়ার্ডটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তারপরে পার্সোনাল ইনফরমেশন, আমরা ডেট অফ বার্থটাও এখানে চেঞ্জ করতে পারি, বা মেল ফিমেল এগুলো চেঞ্জ করতে পারি। কান্ট্রি, এরপর ল্যাঙ্গুয়েজ, এগুলো সবই আমরা চেঞ্জ করতে পারি, কালকে যে জিজ্ঞাসা করেছিলাম। এমনকি চাইলে আমরা আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে ডিঅ্যাক্টিভেটও করতে পারি, এবং পার্মানেন্টলি ডিলেটও এখান থেকে আমরা করতে পারি। ঠিক আছে। জি এরপরে প্রোফাইল ভিজিবিলিটি, প্রোফাইল ভিজিবিলিটিতে আমরা যাবো। প্রোফাইল ভিজিবিলিটি হচ্ছে প্রাইভেট প্রোফাইল, সার্চ প্রাইভেসি। যেহেতু এটা আমাদের প্রাইভেট প্রোফাইল না, এগুলো আমরা
পাবলিক প্রোফাইলই রাখবো। সোশ্যাল পারমিশনে একটু আমরা দেখি, মেনশন করতে পারবে এনিওয়ান, অনলি পিপল, নট কন্টেন্ট। আচ্ছা, এই তো মোটামুটি আর কি। আপনারা যদি মনে করেন যে আপনাদের অ্যাকাউন্টটা ডিলিট করবেন বা ডিএক্টিভ করবেন, সেক্ষেত্রে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে করতে পারেন। আমরা এখন হোম সেকশনে চলে যাই। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই পার্সোনাল অ্যাকাউন্টটাকে এখন, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটা দেখাচ্ছে আব্দুল জব্বার পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা এই পার্সোনাল অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আমাদের টাকা পয়সা কিছুই লাগে না। জাস্ট এই যে এই প্রোফাইলের পাশে যে তীর চিহ্নটা আছে বা অ্যারো বাটন, এইখানে আমরা ক্লিক করলে এই অপশনটা শো করবে। এখানে আপনারা পাবেন যে কনভার্ট টু বিজনেস, এরপরে দেখবেন যে অ্যাড পিন্টারেস্ট অ্যাকাউন্ট লগ আউট। এখান থেকে জাস্ট আমরা কনভার্ট টু বিজনেসে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটা কিছু স্টেপ কমপ্লিট করার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। তো আমরা কনভার্ট অ্যাকাউন্টে ক্লিক করলাম, এরপরে আমরা দেখবো যে আমাদেরকে পরবর্তী কি স্টেপে নিয়ে আসে। যেগুলো আসবে পর্যায়ক্রমে আমরা সেগুলো ফিল আপ করবো। প্রথমে বলছে আপগ্রেড টু এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্টে কি কি সুবিধা সেগুলো আমরা দেখছি। যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে কি কি সুবিধা ছিল এবং বিজনেস অ্যাকাউন্টে আমরা কনভার্ট করলে কি কি সুবিধা পাবো। যেমন পাবলিশিং টুল, এটা পার্সোনাল অ্যাকাউন্টেও আছে, বিজনেস অ্যাকাউন্টেও আছে। অ্যাডস ম্যানেজার, এটা পার্সোনাল অ্যাকাউন্টে নাই কিন্তু বিজনেস অ্যাকাউন্টে আছে। তারপর ইনসাইটস অ্যান্ড অ্যাড অ্যানালাইটিক্স, এটা পার্সোনাল অ্যাকাউন্টে নাই, বিজনেস অ্যাকাউন্টে আছে। ক্রেডিট অ্যান্ড অফার্স, এটা পার্সোনাল অ্যাকাউন্টে নাই কিন্তু বিজনেস অ্যাকাউন্টে আছে। তার মানে আমরা এখান থেকে খুব সহজেই বুঝতে পারছি যে পার্সোনাল অ্যাকাউন্টের চেয়ে বিজনেস অ্যাকাউন্টে বেনিফিট গুলো অনেক বেশি, যার কারণে আমরা এই পার্সোনাল অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। তো এটা আমরা দেখলাম, দেখার পরে আপগ্রেডে ক্লিক করব। লোডিং হতে একটু সময় নেবে। এরপর হচ্ছে ডেসক্রাইব ইউর বিজনেস। তো আমরা আমাদের কি বিজনেস সেটাকে ডেসক্রাইব করব। যখন আমরা ক্লায়েন্টের জন্য এই কাজগুলো করব বা অন্য কারোর জন্য করব, তাহলে তখন তার বিজনেসের সাথে রিলেটেড যে অপশন গুলো যায়, যেমন এখানে লেখা আছে, যেমন সিলেক্ট দ্য বেস্ট ডেসক্রিপশন অফ ইউর বিজনেস ইফ মোর দ্যান ওয়ান অপশন অ্যাপ্লাই, সিলেক্ট ইউর প্রাইমারি অবজেক্টিভ। মোর দ্যান ওয়ান অপশন আমরা এখানে সিলেক্ট করতে পারবো। প্রথমে বলছে যে অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস, এক্সাম্পল দেওয়া আছে এখানে, যে শপিফাই স্টোর্স, ক্লথিং, রিটেইলার, গ্রোসারি, হোটেল চেঞ্জ, ইটিসি। যদি হয় তাহলে আমরা অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস এই অপশনটা সিলেক্ট করব। কারো বিজনেস যদি হয় ফুড অ্যান্ড বেভারেজ, ইলেকট্রনিক্স অ্যান্ড বিউটি ব্র্যান্ড, তাহলে সেক্ষেত্রে আমরা কনজিউমার গুডস সিলেক্ট করব। কারো বিজনেস যদি হয় যোগা স্টুডিওস, ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস, রিয়েল এস্টেট এজেন্সিস, তাহলে আমরা সার্ভিস প্রোভাইডার দিব। কারো এই অ্যাকাউন্টটা যদি হয় ব্লগার, তারপরে সেলিব্রিটিস অ্যান্ড পাবলিক ফিগার, তাহলে আমরা দেব কন্টেন্ট ক্রিয়েটর। আর যদি হয় বুক পাবলিশার, এডিটোরিয়াল কোম্পানিজ অ্যান্ড নিউজ আউটলেটস, তাহলে আমরা দেব পাবলিশার অর মিডিয়া। আর যদি কারো হয় ফুল সার্ভিস এজেন্সিস, মিডিয়া বাইং এজেন্সিস অ্যান্ড ক্রিয়েটিভ এজেন্সিস, তাহলে আমরা দেব এজেন্সি। এর মধ্যে কোনোটাই যদি না পড়ে তাহলে আমরা দেব আদার। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমরা এখানে দিব পাবলিশার অর মিডিয়া। এই পাবলিশার অর মিডিয়াতে ক্লিক করে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের এই যে বিজনেস নেম আসবে, আমরা এখানে বিজনেস নেম দিব একটা। বিজনেস নেম আমরা কোনটা দিব, জব্বার ভাইয়ের আমরা বিজনেস পেজ ক্রিয়েট করেছিলাম ফেসবুকে, সেখানে আমরা দিয়েছিলাম এই যে ফ্যাশন। এজ এ ফ্যাশন, তাই না? হ্যাঁ। এজ এ ফ্যাশন। তো আমরা এখানে এজ এ ফ্যাশনে দিলাম।
এরপর কান্ট্রি বাংলাদেশে থাকবে, ওয়েবসাইট লিঙ্ক যদি না থাকে তাহলে এইভাবেই থাকবে, আর যদি থাকে তাহলে আমরা ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব। এরপর আমরা আই ডোন্ট হ্যাভ এ, যদি না থাকে সেক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এরপর হচ্ছে হোয়াট আর ইউর বিজনেস গোল। আমাদের বিজনেস গোল কি, এখানে আমরা তিনটা গোল সিলেক্ট করতে পারবো। বিজনেসের গোল আমরা প্রথমে দিলাম ইনক্রিজ অনলাইন সেলস, তারপরে আমরা আরো দিতে পারবো, তিনটা দিতে পারবো সব, সর্বোচ্চ জেনারেট মোর লিড, তারপর ড্রাইভ ট্রাফিক টু ইয়োর সাইট, যেহেতু আমাদের ওয়েবসাইটই নাই সেক্ষেত্রে ট্রাফিক এর ইয়েটা আমরা দিব না। ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান্ড অডিয়েন্স, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আচ্ছা, আমরা এই যে এখানে এই এই তিনটা দিব। গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ইনক্রিজ অনলাইন সেলস দিলাম, ক্রিয়েট ইন কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যাকাউন্ট দিলাম, তারপরে আমরা দিলাম গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আমাদের অ্যাকাউন্টের সাথে সামঞ্জস্য তিনটা গোল আমরা দিলাম। সেক্ষেত্রে আপনারা আপনাদের অ্যাকাউন্টের সাথে যেই তিনটা ম্যাচ করে সেই তিনটা দিবেন। এরপর বলছে হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, এখানে আপনার ব্র্যান্ড কি সে ফোকাস করতেছে সেটা আমরা দিব। তা আমাদের এটা হচ্ছে ফ্যাশন, ফ্যাশন বিজনেস, সেক্ষেত্রে এই যে ফ্যাশন, বিউটি, হোম, ট্রাভেল, ফুড, এক কথায় যার সাথে যেটা ম্যাচ করে সেটা আমরা দিব। আমাদের এটা ফ্যাশন বিজনেস, যার কারণে আমরা এটা ফ্যাশন দিলাম। ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, ইন্টারেস্টেড কিনা, ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং। এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং যদি দিই তাহলে আমরা এখানে রেগুলার আমাদেরকে পিন করতে হবে, যদি পিন না করি তাহলে আমাদের নর্মাল যে অর্গানিক যে গ্রোথ আছে সেটা কমে যাবে। আর যদি আমরা রেগুলার করতে না চাই তাহলে নো, নো আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ, এটা দিয়ে দেবো। আর যদি মনে করি যে না আমি মাঝে মাঝে দিব, মাঝে মাঝে পিন দিব না, সেক্ষেত্রে আই এম নট শিওর ইয়েট, এখানে আমরা ক্লিক করতে পারি। ক্লিক করে আমরা ডানে ক্লিক করব। এরপর বলছে যে হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট। এরপর বলছে যে শেয়ার আইডিয়া, তারপর হচ্ছে শোকেস ইউর ব্র্যান্ড। তো আমরা কি করব, শেয়ার আইডিয়াস এর মধ্যে কি আছে দেখি আমরা একটু। ক্রিয়েট পিন টু টেল ইউর ব্র্যান্ড স্টোরি ইউজিং ইমেজ, ভিডিওস, প্রোডাক্ট অর লিঙ্কস। এবং শোকেস ইউর ব্র্যান্ডের মধ্যে আছে হেল্প পিপল অন পিন্টারেস্ট গেট টু know your brand by adding your picture, location, and other helpful information. Build your profile. তো আমরা এটা দিব যে বিল্ড ইওর প্রোফাইল, আমরা আমাদের প্রোফাইলটা বিল্ড করতে চাই, আমরা এটা দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের এই যে এই অপশন গুলোতে আমাদের যে এডিট প্রোফাইলে নিয়ে আসছে, আমরা আগেই আমাদের প্রোফাইল আইকনটা দিয়ে দিয়েছি। এখানে আমরা এই যে ফ্যাশনের যে লোগোটা আছে সেই লোগোটা দিবেন, হচ্ছে অ্যাবাউট সেকশনে আমাদের স্টোরি, আপনার সম্পর্কে কিছু লিখে এখানে দিবেন। এটা করে নেবেন, হ্যাঁ। ঠিক আছে। এরপর বলছে যে ইমেল অ্যাড্রেস, আমরা যে ইমেলটা দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। ইমেল অ্যাড্রেস আমরা, আপনার ইমেল অ্যাড্রেস কি বলতে পারবেন? আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। এই একটা নিউ ট্যাব ওপেন করেন তো জব্বর ভাই, আমার এখান থেকে কাজ করছে না। আমার এই যে এটা ঘর কালো হয়ে আছে তো এই জন্য রিমোটটা আমার দেন। হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি, আপনি ওই যে নিউ একটা ট্যাব ওপেন করেন। নেন। আচ্ছা, আমরা এই যে এখানে যদি এখন ক্লিক করি এখান থেকে আমাদের ইমেইলটা নিতে পারবো।
আমাদের ইমেলটা দিয়ে দিলাম। কান্ট্রি কোড, এখানে আমরা জানি যে বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে 880। এরপর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। রিমোটটা দেন। হ্যাঁ, আমি সেটা দিচ্ছি, আপনি নাম্বার উঠান, জিরো বাদ দিয়ে উঠান। জিরো বাদ দিব। হ্যাঁ। এটা সেভ করবো এই নিচে আর ইনক্লুড পাঁচ। ইনক্লুড এ রিটেইল লোকেশন, এটাতে আমরা চেক মার্ক দেব। দেওয়ার পরে আমরা এই যে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব। আপনি এমনিতে একটা দেন, মিরপুর, আপনার মিরপুর না? ওইটা মেয়ে বসে এটা মেয়ে দিলেন আর তো দেখেন। আমার হচ্ছে স্টেট, রিজিয়ন, পোস্ট কোডটা দেখে নেবেন। পোস্ট কোড মিরপুরের আমি এমনিতেই দিলাম একটা। এরপর আমরা সেভে ক্লিক করব। পোস্ট কোড কিভাবে বের করা লাগে এটা আমরা আগেই দেখেছি, সুতরাং আজকে আমি আর দেখালাম না, যে যার পোস্ট কোডটা বের করে নিয়ে বসিয়ে দিবেন। আমরা ইনফরমেশন গুলো সেভে দিলাম। তাহলে আমাদের বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা ও কান্ট্রি কান্ট্রিটা চাচ্ছি। আমাদের সেভ সেভ দিতে হবে। যে বাংলাদেশ। সেভ। তাহলে আমাদের প্রোফাইল এডিট করা কমপ্লিট এবং বিজনেস প্রোফাইলে কনভার্ট করাও কমপ্লিট। আমরা এখন আমাদের প্রোফাইলে চলে যাই। আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম। আমরা আহ, চাইলে আপনার এই যে ইনফরমেশন গুলো যেগুলো গ্যাপ থাকলো, যেমন আপনার অ্যাবাউট সেকশনটা এখানে আপনার ফেসবুকে যে অ্যাবাউট সেকশন বা আপনার আদার যেই সোশ্যাল মিডিয়ার যে অ্যাবাউট সেকশন আছে সেখান থেকেও কপি করে নিয়ে এসে দিতে পারেন। আবার আপনার অ্যাড্রেসটা এখান থেকে আপনি ঠিক করে নেবেন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটা কাভার ফটো দিব। কাভার ফটোটা দেওয়ার জন্য কি করব, এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলে আমরা একটা কাভার ফটো দিতে পারবো। এই প্লাস আইকনে ক্লিক করে আমরা যদি এই যে ব্রাউজে ক্লিক করি, তাহলে আমরা একটা কাভার ফটো দিতে পারবো। আমরা কাভার ফটো, কাভার ফটোর জন্য আমরা ক্যানভাতে যেতে পারি। ক্যানভায় গিয়ে আমরা কাভার ফটো একটা ডিজাইন করে নিয়ে আসতে পারি। যেহেতু জব্বার ভাই নাই, থাকলে দিয়ে দিতাম, তাহলে অল্প সময়ে হয়ে যেত। ডিজাইন করতে গেলে একটু সময় লাগবে। যাই হোক, খুব বেশি ডিজাইন আমরা করবো না, যা আছে এডিট করে শুধু নামটা চেঞ্জ করে নিয়ে চলে আসবো। এখানে অসংখ্য কাভার ফটো চলে আসছে। এখান থেকে আমাদের যেটা পছন্দ হবে সেটা আমরা এডিট করব।
এটা পরে আপনি কাস্টমাইজ করে নেবেন জব্বার ভাই। এখন আমি টিউটোরিয়ালের দেখানোর জন্য শুধুমাত্র যে কোনো একটা ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, ফ্রি ভার্সন এগুলো নিতে হবে। হ্যাঁ, আপনার ওই ইমেইল অ্যাড্রেস দিতে বললাম যে দিলেন না। নেটওয়ার্কের মনে হয় সমস্যা, লোডিং হতে সময় নিচ্ছে আপনার। এত সময় নিচ্ছে? নেটের প্রবলেম। ওয়েলকাম। স্যার, আমরা এতটুকুই রাখলাম। ওয়েলকাম টু এজ এ ফ্যাশন। এখানে আপনি আরো কাস্টমাইজ করে আপনার লোগো দিয়ে দিবেন, আপনার আহ, এটা টোটালটাই কাস্টমাইজ করে নেবেন। আপনার কন্টাক্ট ইনফরমেশন দিবেন, আপনার সোশ্যাল মিডিয়ার লিংক গুলো এখানে দিবেন, বা আমরা কাভার ফটো যেভাবে
ডিজাইন করি সেভাবে ডিজাইনটা করে নেবেন। আমরা এখন আচ্ছা। দেখানোর জন্য জাস্ট এতটুকুই করলাম। স্যার, আমরা এই যে ব্রাউজে ক্লিক করব, ক্লিক করে আমরা ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে আমরা এই মাত্র যেটা ডাউনলোড করলাম, কি ব্যাপার হয় আপনার? ডাউনলোড হয় না। এই ডাউনলোড তো দেখাচ্ছে। ও, ওয়ান ড্রাইভে ওটা ডাউনলোড হয়েছে। লোকেশন, আমরা ব্রাউজে গেলাম। এটা ডানে ক্লিক করব, এবারে সেভ হয়ে যাবে। তাহলে আপনার কাভার ফটোটাও এভাবে আমরা সেট করে নিব। নিয়ে অবশ্যই সেখানে আর সেভ করার অপশন নাই, অটো আপনার আপলোড করার পরে যখন ডান দিচ্ছেন তখনই অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে চেঞ্জও করতে পারি, আবার এখান থেকে ডাউনলোডও করতে পারি, বা এটা রিমুভও করতে পারি। এরপর আমাদের যে কাজটা আসবে সেটা হচ্ছে পিন ক্রিয়েট করার। তো পিন ক্রিয়েট করা এবং পিনের মধ্যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। যেহেতু চার ধরনের পিন আছে, আপনারা জানেন যে স্ট্যাটিক পিন, ভিডিও পিন, আইডিয়া পিন, ক্যারোসেল পিন। এবং প্রত্যেকটা পিনে একটু সময় নিয়ে কাজ করতে হবে, এবং প্রত্যেকটা পিনেই আমাদেরকে ব্যাকলিঙ্ক জেনারেট করতে হবে। ব্যাকলিঙ্ক যদি আমরা সঠিকভাবে করতে না পারি, তাহলে আমাদের যে ট্রাফিক জেনারেট হওয়ার কথা বা আমাদের পেজে যে ভিউ হওয়ার কথা সেটা হবে না। যার কারণে এটা একটু সময় সাপেক্ষ ক্লাস হবে। ওই ক্লাসটা আগামী ক্লাসে নিতে চাচ্ছি। আপনারা আপাতত সবাই একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাস্টমাইজ করে রাখবেন, এই পর্যন্ত করে রাখবেন। আগামী ক্লাসে আমরা চারটা পিন ক্রিয়েটই একদিনে শেষ করবো ইনশাল্লাহ। তো সবাই মানসিকভাবে প্রস্তুতি নেবেন, সময় একটু বেশি লাগতে পারে। তো ঠিক আছে। ওইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন আর কি। চারটা পিনই আমরা একেবারে কমপ্লিট করা শিখবো।
আজকের এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। প্রিন্টারেস্ট যখন আমি সালাম আলাইকুম। এই হ্যাঁ, অ্যাকাউন্টটা আতিক যখন ভাই। ওপেন করব, হ্যাঁ, প্রিন্টারেস্ট যখন আমি আচ্ছা, ওপেন, জাফর ভাই বলুন, তারপর আমি কথা বলছি। হ্যালো হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, জবর ভাই বলেন, শুনতেছি আপনার কথা আমরা। যখন আমি এই প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটা ওপেন করব, হ্যাঁ, ওপেন করতে গিয়ে আমি এই যে গুগল থেকে ওপেন করা লাগবে? আপনি এখান থেকে ওই আপনার ওই যে ভিপিএন কানেক্ট করলে এখান থেকেই করতে পারবেন। আপনি এই যে যেমন নিউ ট্যাব ওপেন করলাম না, জি এখানে এসে আপনি প্রথমে যেটা করবেন, আমরা এই যে প্রিন্টারেস্ট কেটে দিলাম। আপনি এসে প্রথমে যেটা করবেন, আপনার এই যে ভিপিএন এক্সটেনশন করা আছে, আমরা কাজ শেষে এটা অফ করে দিব। কাজ শেষ আমাদের, এই যে এটা এখন অফ করে দেব। জি আপনি প্রথমে যেটা করবেন, আপনি এই যে এখানে আসবেন, এই যে আপনার ক্রোম ব্রাউজারে আসেন, এসে আপনার এই যে ভিপিএনটাকে কানেক্ট করে নেবেন। এখানে ক্লিক করে এই যে সুইচে ক্লিক করবেন। জি তাহলে ওপেন আপনার এই যে ভিপিএনটা একটু সময় নিয়ে দেখাবে যে কানেক্টেড দেখাবে। কানেক্টিং। এই যে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে গেল। জি হ্যাঁ, এখন আপনি কি করবেন, আপনি এখানে পিন্টারেস্ট লিখে সার্চ দিবেন। পিন্টারেস্ট লিখে যদি সার্চ দেন, তাহলে এই যে পিন্টারেস্টের প্রোফাইল ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনি পিন্টারেস্টে ঢুকে যাবেন। যেহেতু আপনারটাতে ভিপিএন কানেক্ট ছাড়া কোনোভাবে হচ্ছে না, আমরা কালকে থেকেই দেখলাম, যার কারণে আপনি ভিপিএন কানেক্ট করে তারপরে এখানে আসবেন। অনেক সময় ভিপিএন ছাড়াও হয়। এটা যেহেতু বাংলাদেশে এলাও নাই, যার কারণে বাংলাদেশি ইউজারদের জন্য এটা একটু ঝামেলা করে। ক্লিয়ার? জি আতিক ভাই বলেন, আপনি কি বলতে চাচ্ছিলেন? স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে আমি যে সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট ক্রিয়েট করছি একটা, তো এই পোস্টটি আমি আহ, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো কি আমি করতে পারবো, পোস্ট করতে পারবো? আপনার বুঝলাম না কথা, আরেকবার একটু বলেন। মনে করেন ফেসবুক মনে পেজের করেন জন্য উনি, আমি একটা কন্টেন্ট তৈরি করছি, হ্যাঁ। হ্যাঁ, তো এই কন্টেন্টটা আমি কি এই আপনার টুইটার, পিন্টারেস্ট, হ্যাঁ, হ্যাঁ, লিঙ্কডইন, করতে পারবেন, করতে ফেসবুক পারবেন। সব আপনার একই করতে একই পারবো? একই কন্টেন্ট আপনি সকল জায়গায় ইউজ করতে পারবেন। তবে এই যে প্রিন্টারেস্টে কিন্তু কোনো লেখা প্রিন্ট করা যায় না, সেটা তো দেখলেন বা জানেন। গত ক্লাসে তো সেগুলো দেখালাম। প্রিন্টারেস্টে কিন্তু আপনি কোনো লেখা পোস্ট করতে পারবেন না। প্রিন্টারেস্টে আপনাকে পিন ক্রিয়েট করতে হবে। সেখানে পিন কি হবে, আপনার ইমেজ হবে, তারপরে আপনার ভিডিও হবে। এরপর আমরা ওই মানে একটা যখন ইমেজ দিচ্ছি তখন সেটাকে স্ট্যাটিক পিন বলছে। তারপরে আইডিয়া পিন হচ্ছে আপনার 15 সেকেন্ডের যে ভিডিও গুলো দিচ্ছি, তারপরে ভিডিও পিন আর কি। তারপরে আইডিয়া পিন আছে। এরপরে আছে ক্যারোসেল পিন, যেখানে একাধিক পিন আর কি একসাথে ক্রিয়েট করা যায়। পিন্টারেস্টে আপনি কোনো লেখা পোস্ট করতে পারবেন না, এখানে আপনাকে ইমেজ অথবা ভিডিও পিন করতে হবে। আর অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো আছে, যেমন লিঙ্কডইন, পিন্টারেস্ট, তারপরে আপনার টুইটার, এগুলোতে আপনি লেখা প্লাস ইমেজ বা ভিডিও এগুলো সবকিছু পোস্ট করতে পারবেন বা না, কন্টেন্ট আপলোড করতে আমি পারবেন। ওই জায়গায় যে সব জায়গায় তো ইমেজ সাইজ এক না, ওই জন্য বলছিলাম। আমি যে ইমেজটা তৈরি করবো এটা কি সব জায়গায় দিতে পারবো? ওই জন্য ইমেজটা, ইমেজ কি সব জায়গায় দিতে পারবো ওই ইমেজটা, না ভিন্ন ভিন্ন ইমেজ তৈরি করতে হবে? হ্যাঁ, একই ইমেজ আপনি সব জায়গায় দিতে পারবেন, সমস্যা কি? আপনার ভিডিওর মানে আপনার কন্টেন্টের যদি কন্টেন্ট ক্যাটাগরি তো আপনার আপনি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার এবং ওই রিলেটেডই আপনার সকল
প্রোফাইল গুলো ক্রিয়েট করা আছে, সেক্ষেত্রে আপনার একই কন্টেন্ট বিভিন্ন জায়গায় দেওয়াতে কোনো সমস্যা নাই। আচ্ছা স্যার, এটাই এমনকি জানার ছিল। আপনাদের এই কন্টেন্ট গুলো ভিডিও কন্টেন্ট যদি হয়, তাহলে একই কন্টেন্ট আপনি ফেসবুকে, একই কন্টেন্ট ইউটিউবে আপলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এক্ষেত্রে সমস্যা হচ্ছে, এটা একই কন্টেন্ট আপনি ইউটিউবের জন্য কন্টেন্ট যদি আপনি ফেসবুকে আপলোড করেন, তাহলে দেখা যায় যে আপনার কিছু অডিয়েন্স ফেসবুকেও আছে, ইউটিউবে আছে। তো সেক্ষেত্রে ফেসবুকেই যদি সহজলভ্য পেয়ে যায়, তাহলে ইউটিউবে আর মানুষ অনেকেই দেখা যায় যে যেতে চায় না, সেক্ষেত্রে ইউটিউবে আপনার ভিউ কমে যেতে পারে। এই জন্য, আর ফেসবুকে যেহেতু লং ভিডিও গুলো মানুষ দেখে না, এই জন্য আমরা ফেসবুকে যেগুলো দিবেন পারলে শর্ট ভিডিও করে দিবেন। আর শেষের কিছু ক্লোজিং বিষয় থাকে, যেমন ধরুন যে আহ, আহ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই কথাটা আপনার মানাবে হচ্ছে ইউটিউবের সাথে। আর যদি আপনি ফেসবুকের জন্য দেন, তাহলে আপনার তো অবশ্যই সেখানে ফলোর অপশন, ফলোর কথাটা আসবে। সেক্ষেত্রে দেখবেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এভাবেই বলে দেয় যে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অথবা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। এরকম ভাবেও করতে পারেন, যাতে আপনি একই কন্টেন্ট সকল জায়গায় ব্যবহার করতে পারেন। আমরা রেকর্ডিংটা অফ করছি। আমরা এই জব্বার ভাইয়ের কিছু কাজ করে দিব। জব্বার ভাই কি একটা কাজ করতে বলেছিলাম, করেনি, ওটা একটু আমি করে দিই, রেকর্ডিংটা বন্ধ করছি।